রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আরও একটি পিএইচডির খবর নিয়ে আমি চলে এসেছি। তোমরা যারা নেট সেট পাস করে রয়েছো তাদের জন্য আমি এইরকম ভিডিও এই চ্যানেলে প্রায়ই আনি। তো আগের দিন এনেছিলাম আমরা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পিএইচডির নোটিফিকেশান, আজকে আরও একটি ইউনিভার্সিটির পিএইচডির নোটিফিকেশান এনেছি এবং সেটা কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আমি বলেই দিয়েছি। তো সুতরাং এই পিএইচডি নোটিফিকেশনটা ঠিক কোথা থেকে বেরিয়েছে সেটা একটু প্রথমেই দেখে নেব। দেখো, এই ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে গত 11/3/2025 তারিখে। নোটিশে কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে, কটা শূন্যপদ রয়েছে তা কিন্তু স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে। মোট 10টি বিষয়ে শূন্যপদ রয়েছে এবং 82টি শূন্যপদে কিন্তু এই ভর্তি নেওয়া হবে এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নির্বাচন হবে, অর্থাৎ কোনো রেট পরীক্ষা হচ্ছে না। এরপর আমরা দেখে নেব ঠিক আবেদন পদ্ধতিটা কবে থেকে শুরু হয়েছে। দেখো, আবেদন শুরু হয়েছে 11/3/2025 থেকে এবং আবেদন চলবে তোমাদের 28/3/2025 পর্যন্ত, অর্থাৎ এই মাসের কিন্তু শেষ সপ্তাহে। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো যে এই পিএইচডির ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসার পর সেটা বেশিরভাগ ক্ষেত্রে অফলাইনে জমা দিতে হয়। এক্ষেত্রে কি হবে সেটা কিন্তু দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে এরপর দেখবো আমরা যোগ্যতার মানদণ্ড কি থাকছে। দেখো, যোগ্যতার মানদণ্ডের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে নেট সেট পরীক্ষা দিতে গেলে যেমন থাকে পিএইচডিতেও ঠিক তাই, অর্থাৎ স্নাতকোত্তরে 55% নাম্বার থাকতে হবে। তার সঙ্গে কিন্তু ইউজিসি নেট, ইউজিসি সিএসআইআর নেট এবং গেট পাস করে থাকতে হবে এবং তার কিন্তু বৈধ সার্টিফিকেটও তোমাদের থাকতে হবে। অর্থাৎ যারা ডব্লিউবি সেট পাস করে রয়েছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারছো না, অ্যাজ পার কিন্তু নোটিফিকেশন। এরপর হচ্ছে যাদের নাম্বার 55% নেই তারা কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থী হলে যেমন নাম্বারের ছাড় পাওয়া যায়, এক্ষেত্রেও কিন্তু ঠিক তাই নাম্বারের ছাড় পাওয়া যাবে। এরপর আমরা দেখে নেব ঠিক কোন কোন বিষয়ে শূন্যপদটা রয়েছে। দেখো, বাংলা রয়েছে, সংস্কৃত রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি, এডুকেশন, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। যারা তোমরা বাংলা সংস্কৃত স্টুডেন্ট রয়েছে আমাদের এই ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু এটা খুব সুখবর। বাংলা এবং সংস্কৃতর কিন্তু শূন্যপদ রয়েছে। তাহলে দেখে নিই ঠিক কটা করে শূন্যপদ রয়েছে। দেখো, বাংলার ক্ষেত্রে কিন্তু 23টা শূন্যপদ রয়েছে। এটা কিন্তু খুব একটা ভাইটাল শূন্যপদ, কারণ এতগুলো শূন্যপদে বাংলার পিএইচডির নোটিফিকেশন খুব কম ইউনিভার্সিটি থেকে বেরোয়। তো ঝটপট যারা বাংলার রয়েছে তারা কিন্তু আবেদন করে দাও। এরপর সংস্কৃত রয়েছে দেখো 8টা, ইংলিশের 7টা, হিস্ট্রির 11টা, এডুকেশনের 2টো, ইকোনমিক্সের 9টা, ফিলোসফির 5টা, পলিটিক্যাল সায়েন্সের 8টা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের থাকছে 5টা এবং জার্নালিজম মাস কমিউনিকেশনের থাকছে 4টে। এই গেল হচ্ছে টোটাল শূন্যপদ। এরপর আমরা দেখব যে তুমি আবেদন কিভাবে করবে এবং নির্বাচন পদ্ধতি কি থাকবে। প্রথমে নির্বাচন পদ্ধতিটা আলোচনা করি। দেখো, কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটা হবে এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি ইন্টারভিউ ঠিক করে দিতে পারো তাহলে কিন্তু এইখানে ভর্তির সুযোগটা তোমার থাকছেই। এরপর আমরা দেখব যে আবেদন কিভাবে করবে। দেখো, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি এবং প্রয়োজনে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ক্লিক করে দেখে নিতে পারো। সেখানে তোমাদেরকে রেজিস্টার করতে হবে, অ্যাপ্লিকেশন ফিল করবে, ডকুমেন্ট আপলোড করবে এবং পূরণ করা ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবে পরবর্তী ক্ষেপের জন্য। এই গেল হচ্ছে সম্পূর্ণ বিষয়। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই রকমই পিএইচডির সংক্রান্ত নোটিফিকেশন তোমরা আরও চাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কোন কোন সাবজেক্টের উপর জানা চাইছো সেটাও কিন্তু জানাও, তাহলেই আমি ভিডিও নিয়ে আসবো। কারণ এই পিএইচডির নোটিফিকেশনের জন্য তোমরা অনেকে কিন্তু উৎসুক হয়ে থাকো, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ঠিক তোমরা কতজন চাইছো। তো যদি তোমরা সত্যিই চেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।